নমস্কার, আজকের বোন অ্যান্ড মাসেল নিয়ে অ্যানাটমির কয়েকটি এমসিকিউ নিয়ে এসেছি। এমসিকিউগুলো আলোচনা করব। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন। এডুকেশন উইথ মিতালি আরও আমরা এমসিকিউ নিয়ে আসব পরবর্তীকালে। তো প্রথম কোশ্চেন আজকের এমসিকিউ স্টার্ট করে দিই যে হোয়াট ইজ দ্য লুব্রিকেটিং ফ্লুইড ফাউন্ড বিটুইন দ্য টু বোনস অ্যাট এ মুভেবল জয়েন্ট কল্ড। তাহলে দুটো বোনের মাঝখানে লুব্রিকেটিং হিসেবে কোন ফ্লুইড আছে? তাহলে 1 নম্বরে আছে সাইনোভিয়াল ফ্লুইড, 2 নম্বরে আছে অ্যামনিওটিক ফ্লুইড, 3 নম্বরে আছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, 4 নম্বরে আছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তাহলে 1 নম্বর উত্তরটাই ঠিক হবে, সাইনোভিয়াল ফ্লুইড। ঠিক আছে, তাহলে সাইনোভিয়াল ফ্লুইড কি সেটাও আমরা একটু জেনে নেব। তাহলে আমাদের হাঁটুতে, তাহলে হাঁটুর একদিকে আছে ফিমার বোন আর একদিকে আছে টিবিয়া আর ফিবিউলা। তাহলে দুটো হাড়কে একটা ফ্লুইড দিয়ে যাতে ঘর্ষণ না বেশি হয় তার জন্য এখানে ছবির মাধ্যমে দেখানো আছে যে সাইনোভিয়াল ফ্লুইড মাঝখানে রয়েছে, যার জন্যে দুটো হাড়ের মধ্যে বেশি ঘর্ষণ হচ্ছে না। তাহলে ঘর্ষণ বেশি হলে কি আঘাত হবে, এই জন্য সাইনোভিয়াল ফ্লুইড কমে গেলে হাঁটুর ব্যথাও করতে থাকে। তাহলে সাইনোভিয়াল ফ্লুইডটা কি জেনে নিই। সাইনোভিয়াল ফ্লুইড অলসো নোন অ্যাজ জয়েন্ট ফ্লুইড। ইট ইজ এ থিক viscous liquid that lubricates and protects the ends of bones in joints. It's found in joints like the knees, shoulders, hips, hands and feet. এবার আছে কম্পোজিশন। সাইনোভিয়াল ফ্লুইডের কম্পোজিশন নিয়ে এবার বলা যাক। সাইনোভিয়াল ফ্লুইড ইজ মেড ফ্রম ফিল্টার্ড ব্লাড প্লাজমা, hyaluronic acid and other components. It's normally clear, colorless or pale yellow and stringy. It's free of bacteria, viruses and fungi. অতএব এটা ফ্রি, ভাইরাস এবং ব্যাকটেরিয়া ফ্রি সাইনোভিয়াল ফ্লুইডটা। এখানে এমসিকিউতে আসে। অ্যাডিশনাল ইনফরমেশানও এবার একটু জেনে নেব। Amniotic fluid. Amniotic fluid surrounds a developing fetus during pregnancy. It protects the fetus by cushioning against the external pressure and trauma. It helps in the development of the fetal lungs and digestive system. বাচ্চার চারপাশে যে ফ্লুইডটা থাকে বা জল আমরা বলি সেটা হচ্ছে। এখানে 2 মিনিটে একটা সহজ জ্ঞানের আমার এপিসোড আছে, সেটা দেখে নিতে পারো। 2 মিনিটে সহজ জ্ঞান। এবার আসি আরেকটি অপশান ছিল ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। সেটা কি? Interstitial fluid is found in the spaces between cells throughout the body. It helps in the transport and nutrients, oxygen and waste product to and from cells. তাহলে সেলের মাঝখানে, অনেকগুলি সেলের মাঝখানে, দুটি সেলের মাঝখানে যে ফ্লুইডটা থাকে সেটাই হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ছবির আকারেও দিয়ে দিয়েছি। এরপরে আরেকটা অপশান ছিল সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আমরা জানি যে ব্রেনে এবং আমাদের যে ভার্টিব্রা রয়েছে তার মধ্যে রয়েছে। Cerebrospinal fluid or CSF. Cerebrospinal fluid is found in brain and spinal cord. It acts as a cushion for the brain, providing protection against the physical impact. CSF also helps in the circulation of nutrients and removal of the waste product from the brain. অতএব বুঝতেই পারছেন, ওয়েস্ট প্রোডাক্ট ব্রেন থেকে বের করে দেয় এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এই জন্য সেরিব্রোস্পাইনাল ফ্লুইড যদি কালেক্ট হয়ে যায় তখন কিন্তু হাইড্রোকেফালাস, মাথাটা বড় বাচ্চাদের হয়। নেক্সট কোশ্চেন, দ্য জয়েন্ট হোয়ার দ্য নেক জয়েন্টস দ্য হেড ইজ। অতএব জয়েন্ট যেখানে নেক, ঘাড়ের জয়েন্ট যেখানে হয় সেটা কি না? পাইভোটাল জয়েন্ট। পাইভোটাল জয়েন্ট, ঠিক আছে। তাহলে পাইভোটাল জয়েন্ট কি বা স্যাডেল জয়েন্ট কি, হিঞ্জ জয়েন্ট কি, সেটাও আমরা কিন্তু সংক্ষেপে জেনে নেব এবং কিভাবে সহজে মনে রাখতে পারি সেটাও আমরা দেখে নেব। তাহলে আমরা কি পয়েন্ট দেখে নিই। দিস জয়েন্ট অ্যালাউজ রোটেশন অফ দ্য হেড ফ্রম সাইড টু সাইড। মাথা আমরা এদিক থেকে সাইডে রাইট লেফট রাইট মুভমেন্ট করতে পারি। ইট ইজ লোকেটেড বিটুইন দ্য ফার্স্ট সার্ভিক্যাল ভার্টিব্রা অ্যাটলাস অ্যান্ড দ্য সেকেন্ড ভার্টিব্রা এক্সিস ইন দ্য নেক। এখানে একসঙ্গে কিন্তু বলে দিল যে ফার্স্ট ভার্টিব্রার নাম কি এবং হচ্ছে সেকেন্ড ভার্টিব্রার নাম কি, অ্যাটলাস আর এক্সিস। এটাও কিন্তু এমসিকিউতে থাকে। অ্যাডিশনাল ইনফরমেশান কয়েকটা আছে, এটা তোমরা দেখে নিতে পারো যে স্যাডেল জয়েন্ট ফাউন্ড ইন দ্য থাম, আর আমি পড়ছি না ডিটেলসে। হিঞ্জ জয়েন্ট ফাউন্ড ইন দ্য নি অ্যান্ড এলবো, আর বল অ্যান্ড সকেট জয়েন্ট ফাউন্ড ইন দ্য শোল্ডার অ্যান্ড হিপ, অ্যালাউং মুভমেন্ট ইন অল ডিরেকশান। কোশ্চেন নাম্বার 3, হুইচ ইজ দ্য আউটার কভারিং অফ দ্য ব্রেন। তাহলে আউটার ব্রেনের আউটার কভারিং কোনটা? তাহলে অপশান 1-এ আছে অ্যারাকনয়েড ম্যাটার, অপশান 2-এ আছে ডুরা ম্যাটার, অপশান 3-তে আছে থ্যালামিক ম্যাটার, অপশান 4-এ আছে পিয়া ম্যাটার।
অ্যান্সার কোনটা হবে তোমরা একটু ভেবেচিন্তে দেখো। উত্তর হবে ডুরামেটার। তাহলে ডুরামেটার কোনটা? ব্রেনের আউটার কভারিং। আউটার কভারিং কোনটা? ডুরামেটার। ছবি দিয়েও আমি একটু দেখানোর চেষ্টা করেছি। দেখো প্রথমে একটা মেনিনজেস বলে একটা লেবেলিং করা আছে, তারপরে স্কালের দেওয়া আছে আমাদের রাইট সাইডে, বোন অফ স্কাল, তারপর ডুরামেটার, অ্যারাকনয়েড, পিয়ামেটার আর ব্রেন। তাহলে ব্রেনের উপরে এতগুলো কিন্তু কভার করা আছে। কি পয়েন্টস একটু দেখে নিই। ডুরামেটার ইজ দ্য থিক ডুরাবেল মেমব্রেন ক্লোজেস্ট অফ দ্য স্কাল, অর্থাৎ স্কালের একেবারে কাছাকাছি এবং সেটা একটু মোটা ধরনের ডুরাবেল মেমব্রেন। আর ডুরামেটার প্রোভাইডস এ টাফ প্রোটেক্টিভ লেয়ার ফর দ্য ব্রেন। তাহলে ডুরামেটার কিন্তু একটা প্রোটেক্টিভ লেয়ার, ব্রেনের একটা প্রোটেক্টিভ লেয়ার হচ্ছে ডুরামেটার। আর একটু দেখে নিই ইম্পর্টেন্ট কি পয়েন্ট আছে। অ্যারাকনয়েড মেটার, ইট ইজ দ্য মিডিল লেয়ার অফ দ্য মেনিনজেস সিচুয়েটেড বিটুইন দ্য ডুরামেটার অ্যান্ড পিয়ামেটার। ইট ইজ নেমড ফর ইটস ওয়েব লাইক অ্যাপিয়ারেন্স। আর পিয়ামেটারে বলেছে ইট ইজ দ্য ডেলিকেট innermost layer of the meninges that clings slightly to the surface of the brain and spinal cord following all the contours. তাহলে আমরা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো একটু খাতায় লিখে লিখে করবে। এমসিকিউ করতে গেলে একটু যদি ডিটেলসে পড়া যায় তাহলে খুব ভালো পারা যায়। কোশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মুভিং স্কাল বোন? তাহলে ফিমার, ম্যান্ডিবল, অ্যাটলাস, টিবিয়া। তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং মুভিং স্কাল বোন, স্কালের বোনের মধ্যে মুভ করে কে? ফিমার, থাই, সেটা তো থাইয়ে থাকে। আর ম্যান্ডিবল দাড়িতে যেটা আছে। অ্যাটলাস তো আমরা বলে দিয়েছি স্পাইনাল কর্ডের একদম উপরে আছে। টিবিয়া, হ্যাঁ টিবিয়া কোথায় আছে? টিবিয়া আর ফিবিউলা আগেই বলেছি। তাহলে দ্য স্কাল ইজ মেড আপ 22 বোনস। দ্য অনলি বোন দ্যাট ক্যান মুভ ইজ ম্যান্ডিবল। দ্য নেজাল বোন ইজ পার্ট অফ দ্য স্কাল বোন। ছবির মাধ্যমেও দেখিয়ে দিয়েছি যে দাড়িতে কোন ম্যান্ডিবল বোনটা রয়েছে। সাম ইম্পর্টেন্ট নেম অফ বোনস। নিতে আছে প্যাটিলা, থাইতে আছে ফিমার যেটা লার্জেস্ট বোন, অ্যাঙ্কেলে আছে টার্সাল, ফিঙ্গার্সে আছে ফ্যালঞ্জেস, রিস্টে আছে কার্পালস, আপার আর্মসে আছে হিউমেরাস, পামে আছে মেটাকার্পাল, বোনস ইন ইয়ারে আছে ম্যালিলাস, ইনকা, স্টেপিস। স্মলেস্ট বোন কোনটা? স্টেপিস। তাহলে এখানে যতগুলি নোটশিট দেওয়া আছে তোমরা একটু লিখে নিও। যেটা থাইয়ে ফিমার শব্দের লার্জেস্ট বোন, এটা পরীক্ষায় পড়ে। স্টেপিস স্মলেস্ট বোন, এটা পরীক্ষায় পড়ে, ওই জন্য আমি শর্টে দিয়ে রেখেছি। কোশ্চেন নাম্বার 5, হুইচ ইজ দ্য লংগেস্ট মাসেল ইন দ্য বডি? কোনটা আমাদের লম্বা, মাসেলে লম্বা, লংগেস্ট? তাহলে সোলিয়াস, তারপর আছে গ্রেসিলিস, তারপরে আছে ট্র্যাপিজিয়াস, তারপর আছে সার্টোরিয়াস। তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার আমাদের আসছে সার্টোরিয়াস হবে। তাহলে হুইচ ইজ দ্য লংগেস্ট মাসেল ইন দ্য বডি? তাহলে সার্টোরিয়াস মাসেল। এবং ছবির মাধ্যমে আমি দেখিয়েও দিয়েছি যে থাইতে এই সার্টোরিয়াস মাসেলটা রয়েছে লংগেস্ট মাসেল হিসেবে, এমসিকিউতে আসে। আর আছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস লার্জেস্ট, এটা লংগেস্ট আর এটা লার্জেস্ট, গ্লুটিয়াস ম্যাক্সিমাস। হোয়ার ইজ দ্য ম্যালিলাস বোন লোকেটেড ইন আওয়ার বডি? তাহলে ম্যালিলাস বোন আমি এক্ষুনি কিন্তু একটা ছোট নোটে বলেই দিয়েছিলাম ম্যালিলাস বোন কোথায় রয়েছে। তাহলে মিডল ইয়ারে আছে, আউটার ইয়ারে আছে, পিনাতে আছে, নান অফ দ্য অ্যাবাভ, তিনটের মধ্যে কোনোটাই না। তাহলে মিডল ইয়ারে আছে, ছবির মাধ্যমেও আমি মিডল ইয়ারে দেখিয়ে দেবো। তাহলে ম্যালিয়ালাস বোনটা রয়েছে কিন্তু মিডল ইয়ারে। এবং ছবিটাও দেখো, ছবিটা দেখলে কিন্তু তিনটে কালার আগে দেখো, আউটার ইয়ার, মিডল ইয়ার, ইনার ইয়ার। আউটার ইয়ারের কালারটা দেখো, দেখে আউটার ইয়ারটা দেখতে পাচ্ছ। এবং মিডল ইয়ার পিঙ্ক কালার, সেটা মিডল ইয়ারেরও দেখতে পাচ্ছ। আর ইনার ইয়ার, ইনার ইয়ার। এবার ইনার ইয়ারে দেখো ককলিয়া, ভেস্টিবিউলার নার্ভ, ভেস্টিবিউলার ককলিয়ার যেটা আমরা বলি, তারপরে ভেস্টিবিউলার অ্যাপারেটাস, সব কিছুই এখানে ছবির মাধ্যমে দেওয়া আছে। ছবিটা যদি একটু বেশ নখদর্পণে নিয়ে আসতে পারো তাহলে কিন্তু এমসিকিউ করতে একটু অসুবিধা হবে না। তাহলে এমসিকিউর কোন বোন কোথায় আছে সেটা সহজেই পারবে। তাহলে আমাদের দেখো হেলিক্স, হেলিক্স কিন্তু আমাদের কানের যে বাইরের যে অংশটা এটাই হচ্ছে হেলিক্স, হেলিক্সটা কিন্তু পরীক্ষায় পড়ে। আর ট্রাগাস আর লোবিউল, লোবিউল এখানে ছোট, যেটা কানের লতি বলা হয়, সেইগুলো রয়েছে। কোশ্চেন নম্বর 7-এ আসি, হাউ মেনি বোনস আর দেয়ার ইন হিউম্যানস স্পাইনাল কলাম? তাহলে হাউ মেনি বোনস আর হিউম্যান স্পাইনাল কলাম? নাম্বার 1 33, নাম্বার 2 32, নাম্বার 3 31, নাম্বার 4 30।
তাহলে কটা বোন রয়েছে হিউম্যান স্পাইনাল কলামে? 33। অ্যান্সার হবে কত? 33। এবং সেটা চিত্রের মাধ্যমেও আমি দেখিয়ে দেব এবং শর্টে কিভাবে মনে রাখা যায় সেটাও আমি করে রেখেছি, সেটাও তোমরা দেখে নেবে। যে আগে বোনের মেন চ্যাপ্টারটা পড়ে নেবে, তারপরে তোমরা কিন্তু বোনের এমসিকিউগুলো দেখবে, তাহলে কিন্তু একটিও কোশ্চেন মিস যাবে না। পরের আরও 10টি কোশ্চেন আমার এমসিকিউতে বোনের আসছে, সেটা দেখে নিও। তাহলে এই একটা স্পাইনাল কর্ডের ছবিও দিয়েছি এবং নাম্বারিং করে দিয়েছি যে কোন কোন বোন কোথায় থাকে, সেটা সহজে দেওয়া যায়। এবং আরও শর্টে আমি দিয়েছি সার্ভিক্যাল রিজিয়ানে যেমন 7, থোরাসিক রিজিয়ানে যেমন 12, তারপরে লাম্বার রিজিয়ানে যেমন 5, সার্কাল রিজিয়ানে যেমন 5, কক্সেল রিজিয়ানে যেমন 4। হ্যাঁ, ফর্মুলাও দিয়েছে C7, T12, L5, S5, C4। তাহলে এটা সহজে মনে রাখা যাবে, ওই জন্যই সহজ করে দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 8, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ এ হিঞ্জ জয়েন্ট? হিঞ্জ জয়েন্ট কোনটা এক্সাম্পল? তাহলে নাম্বার 1 বিটুইন হিউমেরাস অ্যান্ড পেক্টোরিয়াল গার্ডেল, নাম্বার 2 বিটুইন নি জয়েন্ট, নাম্বার 3 বিটুইন কার্পালস, নাম্বার 4 বিটুইন কার্পাল অ্যান্ড মেটাকার্পাল। তাহলে বিটুইন নি জয়েন্ট মনে রাখার জন্য কী করব, যে আমাদের যে নি জয়েন্ট আছে সেটা দরজার কবজার মতো, আর হিঞ্জ কবজা বলা হয়, হিঞ্জ কবজা টাইপের। তাহলে এই জন্যে আমাদের নি জয়েন্টটা মনে রাখা যাবে। টাইপস অফ জয়েন্টের আর এক্সাম্পল দেখো, বল অ্যান্ড সকেট জয়েন্ট, যেমন শোল্ডার। শোল্ডার কি, আমরা যেমন বল, ক্রিকেট বল করি তখন কোমরে, লাস্টে বল করার পর কোমরে হাত দিই, তাহলে এই জন্যে মনে রাখা। তাহলে বল করার সময় আমাদের কাঁধেও ইউজ হয় আর কোমরও ইউজ হয়, এই জন্যে শোল্ডার এবং হিপ, এটা হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্ট। হিঞ্জ জয়েন্ট নি, পাইভট জয়েন্ট নেক, রিং জয়েন্ট কার্পালস। এরপরে কোশ্চেন নাম্বার 9, ডিউরিং হেভি এক্সারসাইজ উই গেট ক্র্যাম্প, ক্র্যাম্প হয় না আমাদের পায়ে, দ্য লেগস ডিউ টু দ্য অ্যাকুমুলেশান অফ। তাহলে কিসের অ্যাকুমুলেশান হওয়ার ফলে আমাদের এই যে খুব যখন হেভি এক্সারসাইজ করি তখন আমাদের ক্র্যাম্প হয়? তাহলে কার্বন ডাই অক্সাইডের জন্য, ল্যাকটিক অ্যাসিডের জন্য, অ্যালকোহলের জন্য, ওয়াটারের জন্য, কিসের জন্য হয়? তাহলে অ্যান্সারটা হবে ল্যাকটিক অ্যাসিডের জন্য। ল্যাকটিক অ্যাসিড বেশি থাকার জন্য আমাদের এই যে বেশি এক্সারসাইজ করলে এখানে অ্যাকুমুলেশন হয়, তার জন্য ব্যথা অনুভব হয় বা ক্র্যাম্পিং অনুভব হয়। কোশ্চেন নাম্বার 10-এ আসি, যে ড্যাশ আর এ কানেকটিভ টিস্যু হুইচ কানেক্ট টু বোনস টু ইচ আদার। তাহলে দুটো বোনকে কানেক্ট করে রাখে কে? না, অ্যান্সার হবে লিগামেন্ট। টেন্ডন আছে, মাসেলস আছে, কার্টিলেজ আছে, লিগামেন্ট আছে। তাহলে অ্যান্সার হবে লিগামেন্ট। মনে রাখতে হবে TBM আর LBB, এটা একটা ট্রিক্স, পরে এই ট্রিক্সটা আরও আলোচনা করব। ওয়েট ফর নেক্সট 10 কোশ্চেন। থ্যাংক ইউ।